শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অভিরুচি টেলার্সের আরেকটি নতুন পর্ব। আজকে ছোট্ট একটি পর্ব নিয়ে এসেছি আপনাদের সামনে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে 3.5 হাত পানায় 1.5 গজে আপনারা 3.5 হাত পানার 1.5 গজ দিয়ে কিভাবে আপনারা পায়জামা কাটিং করবেন। তো হয়তো এটার নিয়ম কানুন অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা নতুন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। তো এখানে বন্ধুরা দেখেন, আমি এখানে 1.5 গজ কাপড় নিয়েছি। এটা হলো আমার কাপড়ের লম্বাটা। তো এদিক থেকে আমি এখানে মেপে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এই দেখেন, এখানে 1 গজ এবং এখানে আরো 18 ইঞ্চি আছে। এ হলো আমার এই যে 18 ইঞ্চি। তো আমার এখানে 1.5 গজ আছে কাপড়। তো 1.5 গজ দিয়ে আমি একটি নর্মাল পায়জামা কেটে দেখাবো আপনাদেরকে। কিভাবে আপনারা ভাঁজ দিবেন, কাটবেন, সম্পূর্ণটা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। তো প্রথমে আমরা কাপড়টাকে এভাবে 4 ভাঁজ দেবো। এভাবে আমি আজকে একটি 37.5 লম্বা পায়জামা কেটে দেখাবো। সম্পূর্ণ মাপটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে ঘের কত হবে, পায়ের মুহুরি কত হবে, লম্বা কত হবে, উপরের কোমরের অংশ কত হবে, কোমরের অংশ কতটা লুজ থাকবে সেটাও লেখা আছে। তো বন্ধুরা, এবার আমরা আমি এখানে যে দাগটা দিয়েছি, তো এই দাগ থেকে এখান থেকে এটা উপরের দিক ধরবো আর এটা হবে নিচের দিক। তো আমি এখানে 6 ইঞ্চি উপরে যে কোমরের যে আলাদা পাটটা হবে উপরে, তো 6 ইঞ্চি, সেটার জন্য আমি এখানে মার্কা থেকে বাদ দিয়ে আমি লম্বা ধরবো 37.5। অবশ্যই বন্ধুরা, এখানে আমার লাল চক ছিল, তাই আমি চকটা চেঞ্জ করে নিয়েছি। সাদা কাপড় কাটিং করতে অবশ্যই আপনারা হলুদ কালার চক ব্যবহার করবেন, অথবা সাদা কাপড়ে দেখা যায় না এমন কোনো কালার নেবেন। তো আমি এখানে 6 বাদ দিয়ে এখানে 37.5 লম্বা নিলাম। তো বন্ধুরা, এটা 3.5 হাত পানা হওয়ার কারণে আমি এখানে যখন 4 ভাঁজ দিয়েছি, তখন এখানে কিন্তু আমার যে ঘেরটা দরকার হবে পায়জামা কাটার জন্য, সেটা কিন্তু এখানে নেই, কাপড় একটু কম আছে। তো আমি কি করব, এখানে তো পায়ের মুখ দেব, তো পায়ের মুখ আমার এখানে কম হবে। পায়ের মুখ এখানে হবে আমার 12 ইঞ্চি। তো 12 দেওয়ার পরে আমি এখানে একটু সেলাইয়ের হক নেওয়ার পরে এখানে যে কাপড়টা থাকবে, এখান থেকে যে চিকন করে কাটবো, সেই অংশটাই এখানে ঘুরিয়ে এখানে আবার জোড়া দিয়ে দেবো। তো কি হবে, তাতে আমার কাপড়টা অনেক বেঁচে যাবে এবং কাপড় কম অপচয় হবে। তো এবার আমি এখানে একটা দাগ দেব। এই বরাবর হবে আমার। এখন এখানে আমি হাইয়ের মাপটা ধরবো। এখানে 6 বাদ দেওয়ার পরে দেখেন, এখানে 16.5 ইঞ্চি আমি হাই নামাবো। এখানে আমি ছোট কল্লি ব্যবহার করব। তো এখন এখানে যে এই যে পায়ের যে মুহুরির মাপটা ধরা হয়েছে, এখান থেকে একদম যেখানে আপনি 16.5 ইঞ্চি পর্যন্ত হাইয়ের মাপ ধরছেন, সে বরাবর একদম এটার সাথে এভাবে মিলিয়ে দিতে হবে। এখন আপনি এই দাগ অনুযায়ী এখানে কেটে নেবেন। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে কোনার যে কাপড়টা বের হয়েছে, এই কাপড়টাই আমি আবার এখানে জোড়া দিয়ে দেবো। তো কিভাবে জোড়া দেবো আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন, এই ভিতরে কাপড়টা এখানে ডাবল আছে, তো এটাকে এভাবে কেচি দিয়ে এটাকে 2 পার্টে করে নেবেন। জোড়াটা আমরা কিভাবে দেব, যে অংশটা এখান থেকে যে অংশটা বের হয়ে আসছে, সেটাই আমরা এখানে এখন জোড়া দিয়ে দেব। এখানে আমি লুজের মাপটা ধরবো আবার 20 ইঞ্চি। তো এটা সবার যে 20 হবে তা না, কারো কমও হতে পারে। আমি যে পায়জামাটা কাটছি এটা একটু লুজই হবে, লুজ সিস্টেম, তাই এটা 20 ইঞ্চি লুজ। এটা কিন্তু সর্বোচ্চ লুজ। এত লুজে হয়তো সবার দরকার নাও হতে পারে। সাধারণত 17, 16 বা 15 ইঞ্চি লুজ দিলেই যথেষ্ট পরিমাণে। যাদের বডি কম তারা 15, 16, 17 এর ভিতরে লুজটা সীমাবদ্ধ রাখবেন। তো এবার আমরা এখানে হাইয়ের মাপটা ধরবো। হাই আমি 16.5 দিয়েছিলাম, এটা একটু মোটা মানুষের পায়জামা। 6 ইঞ্চি এখানে দেবো 16.5, উপরে 6 ইঞ্চি বাদ দিয়ে অবশ্যই হাইয়ের মাপটা ধরতে হবে। তো এখানে যদি আপনি সোজা কিভাবে যাবেন না বুঝতে না পারেন, তো অবশ্যই দাগ দিয়ে নেবেন।
একটা চিহ্ন দিবেন, হাই এর চিহ্ন। তো বন্ধুরা এখন কিন্তু আমাদের নিচে যেটাকে আমরা গাছ পাট বা পায়জামার নিচের অংশ বলি সেটা কিন্তু কাটা শেষ। এখানে একটু ডাবল কাপড় আছে, এটাকে আমরা এখানে সিঙ্গেল এটা ডাবল করে দেব কেটে, এখানে 2 পার্ট হয়ে গেল। তো এটা হবে এইখানে এখানে জোড়া। বন্ধুরা এবার আমরা উপরে কোমরের যে পার্ট সে পার্টটা কাটবো। আমার কোমরের পার্টটা হবে 46 ইঞ্চি। তো আমি এটা দিয়ে কোমরের পার্টটা কাটবো। এখানে রাবার লাগানোর জন্য আলাদা এখানে 2 ইঞ্চি পরিমাণে কাপড় থাকবে। তারপরে আমি এখানে 6.5 ধরবো, কারণ আমি 6 ইঞ্চি বাদ দিয়েছিলাম এবং হাফ ইঞ্চি আমার সেলাইয়ের জন্য লাগবে। তো এবার আমি এখানে 46 ইঞ্চি 4.11 এখানে 11.5 নেব। এবার সমান করে 4 পাশ দিয়ে কেটে নেবেন। তো বন্ধুরা দেখলেন নর্মাল পায়জামা কাটিং এর একটি ছোট্ট টিউটোরিয়াল। 1.5 গজে 3.5 হাত পানাতে 1.5 গজে যে পায়জামাটা কিভাবে কাটতে হয় আশা করি বুঝতে পেরেছেন একদম খুব সহজেই। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।